বিশেষ করে কোনো আলেম বা মাদ্রাসা ছাত্র যদি আমার বিদেশি মুরগির খামারে তারা দেখতে আসে, আমি অনেকটা খুশি হই এবং কি তাদেরকে ভালো করে দেখায় তারা দেখার জন্য। সেম আজকেও হয়েছে, যখন কোনো মাদ্রাসা ছাত্র বা শিক্ষক বা কোনো মাদ্রাসার বা মসজিদে যিনি হোক, হাফেজ হোক, কোরআনে হাফেজ বা আলেম হোক, ওনাদের প্রতি আমার কেমন জানি একটা আগ্রহ বেশি। সাধারণত যখন আমভাবে কোনো পাবলিক আসে, আমি খামারে প্রবেশ করতে দিই না, যেটা একটা বলতে পারেন যে আমার খামারের জন্য একটা সিকিউরিটি। কিন্তু যখন কোনো আলেম বা হাফেজ আসে, আমি তাদেরকে বলি যে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আপনি আমার খামারে ঢুকে পড়েন। এটা আমার একটা স্বভাব যে কোনো আলেম দেখলে, এবং কি তাদেরকে আমি আমার যত মুরগি আছে দেখাইতে আমার কেন যেন একটা ইচ্ছা হয় যে আমি প্রত্যেকটা মুরগি বাইর করে ওনাদেরকে দেখাই, ওনারা দেখো আর শুধু বারবার মাশাল্লাহ বলুক, বাহ বাহ, মানে কোনো একটা প্রশংসা করুক আমাকে নিয়ে, সেটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। যখন প্রশংসা করে তখন তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছে না, আলেমের প্রত্যেকটা শব্দই আলাদা, একটা অনেক দামি একটা শব্দ। তা আজকে হুবহু যখন উনি আসছেন আমার খামারে, আলেম মানুষ, তখন আমার একটু বেশি আগ্রহ বাড়ি গেছে। আমি প্রত্যেকটা মুরগি দেখাবো, আমার খামারে যত মুরগি আছে আমি তাদেরকে দেখানোর জন্য আমার ভিতরে কেমন যেন একটা আগ্রহ প্রকাশ করছে। ওনারা যখন আমার বাড়িতে আসছে, আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাইন দিয়ে আমার খামারে প্রবেশ করে ফেলুন। সর্বপ্রথম ঢোকার পরে আমার খামার নিয়ে সর্বপ্রথম যে প্রশংসাটা করছে সেটা হচ্ছে আপনার খামারটা সম্পূর্ণ পরিষ্কার, মানে খামারে জুতা খুলে ঢুকতে পারবো। সেটা একটা সুন্দর একটা প্রশ্ন উত্তর। তা আলহামদুলিল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি ইমরান তাহমিদ, বার্ড চিকেন লাভার থেকে। যারা এই মতে ভিডিও বা ব্লগ যেটাই বলেন দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা রমাদানের 16তম দিন চলতে আছে, 16তম 17তম দিন। তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে বিশেষ করে রমাদান মোবারক। আসসালামু আলাইকুম। আবারও বলছি, সালাম দিয়ে শুরু করলাম। যে আজকে আমাদের খামারে যিনি আসছেন, ইনি ফেনী থেকে আসছেন। মূলত আমার জেলা হচ্ছে কুমিল্লা, ওনারা আসছেন ফেনী থেকে। উনি একজন হাফেজ সাহেব মানুষ, আসছেন আমার খামারে। মূলত আমাদের খামারে আসছেন ভিজিট করতে আসার পরে তো সর্বপ্রথম আমাকে আসার আগে বলছে যে আপনার খামার আমরা ভিজিট করব। তো বলছে আসেন। উনি আসছেন ওনার ছোটো ভাইকে নিয়ে। ছোটো ভাই সম্ভবত চট্টগ্রাম হাটাজারি বা আশেপাশে চট্টগ্রাম কোথাও জানি মাদ্রাসা পড়ালেখা করে, তবে আমি অতটুকু ডিটেলস নিয়ে নেই। তো ওনারা আসার পরে সর্বপ্রথম আমার খামারের চয়েস করছে যে কালোগুলা কি, ওগুলা সাদার সাথে। তো আমি বললাম এটা হচ্ছে ব্ল্যাক সিল্কি, যেটা কালো সিল্কি। তো ওনারা সর্বপ্রথম আগে আমি এটাই বাইর করে ওনাদেরকে দেখাইলাম। ওনারা অনেকক্ষণ দেখছে এবং কি মুরগির মধ্যে সৌন্দর্যর যে গুণাগুণ এগুলো ওনারা আমাকে প্রশ্ন করতেছিল, আমি সহজভাবে বলতে আসি। তখন ওনাদের ভিতরে একটা আকর্ষণ বাড়িয়ে গেছে যে আমিও আজকে একটু কিছু ভিডিও করব। তো আমার কাছে অনুমতি চাইছে, আমি বলছি কোনো সমস্যা নেই, আপনি আপনার মতন যেভাবে ইচ্ছা ভিডিও করতে পারেন। তো উনি আমাকে দেখাচ্ছে যে ওনার ভবিষ্যতে মানে স্বপ্নগুলা যে কী করবে। উনি বিশাল বড় কয়েল পাখি এগুলো নিয়ে একটা প্রজেক্ট করবে। তো উনি এগুলা বর্তমানে জাপানিজ কয়েল পাখি নিয়ে কাজ করে এবং কি ওনার খুব ইচ্ছা আছে এগুলো নিয়ে সামনের দিকে বহুদূর যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনারা একে একে দেখেন। তারপর আমি এটা বাইর করলাম। এটা হচ্ছে আমাদের আসিল বা ফাইটার যেটাই বলেন। তা আমি হোয়াইটটা বার করছি এবং কি ওনাকে আমি বুঝাচ্ছি যে এটা দেখতে কেমন। তো উনি আমাকে প্রশ্ন করলো যে এটার মধ্যে গুণাগুণ কী। তো আমি বলছি সাধারণত এটা বকের মতো অনেকটা লম্বা হয়, অনেকটা শক্তিশালী হয়, যেটা সাধারণত আমরা মুভির মধ্যে দেখে মারামারি করে, তার মধ্যে এটা একটা। তবে এটার মধ্যে বৈশিষ্ট্য কী। তো আমি বলছি যে বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1, তারা অনেকটা উঁচু হয়, লম্বা হয়, মাথাটা অনেক লম্বা জাতের হয়। এবং কি দ্বিতীয়ত তারা সাধারণত আপনার অনেকটা শক্তিশালী হয়ে থাকে, তাদের মাংসগুলো অনেকটা শক্তিশালী বা শক্ত। তা আমি বলছি অলরেডি আমি এটার মাংস খাইছি, এটার মাংসটা খাওয়ার পর আমার ভিতরে একটা ইচ্ছা আছে। তো উনি শোনার পর অনেকটা আকর্ষণ বাড়ি গেল, উনি এটা ভিডিও করতেছিল। আমি বলছি কোনো সমস্যা না, আপনি ভিডিও নিতে পারেন। তারপরে একে একে উনি আমাকে বলতেছে যে ভাই আপনার কাছে কী কী মুরগি আছে সবগুলো আমাদেরকে দেখান। তো আমি বলছি কোনো সমস্যা না, আপনি দেখেন, আপনি জাস্ট আমার পিছে থাকেন। তারপর আমরা সর্বপ্রথম ব্রাহ্মাগুলোই বার করলাম। উনি ব্রাহ্মাটা দেখার পরে কী ভিতরতেই মানে অনুভূতিটা কী প্রকাশ করছে অবশ্যই এটা দেখবেন। উনি আগে ভিডিও করছে ব্রাহ্মা, তারপরে আমি চলে গেলাম যে আমি ভিতরে যাই, আপনাকে আমি বাহির করে দিই, আপনি সরাসরি ভিডিও করার প্রয়োজন আপনি হাতে নেন, হাতে নিয়ে দেখেন। তখন তো উনি অনেকটা খুশি হয়েছে। তখন আমি প্রবেশ করলাম ভিতর থেকে বাহির করার জন্য, উনি যাতে হাতে নিয়ে যাতে এটা দেখতে পারে। তো উনি দেখেন মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের রাজাবাবু, যেটা হচ্ছে অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এটা দেখার পরে উনি ওনার ছোটো ভাইকে বলতেছে তুমি ভিডিও করো, বেশি আগ্রহ বাড়িয়ে গেছে। তো আমি ওনার হাতে দিলাম, ধরেন এটা আপনি নেন, আপনি নিয়ে আপনার মতো ভিডিও করেন বা ফটো তোলেন, যেটাই করেন, কোনো সমস্যা নাই, বাধা নেই। উনি হাতে নিয়ে একটা লং ভিডিও করছে, যেটার মধ্যে আমাকে নিয়ে প্রশংসা করছে এবং কি আমার খামারের ডিটেলস সবাইকে এগুলো বলতেছিল। তারপর আমি বলছি যে যেহেতু আপনি ভিডিও করবেন তাহলে আমি ফিমেলটাও বাইর করি, আপনি দোনোটা দেখেন, দোনোটা নিয়ে ভিডিও করেন। তা আমি ফিমেলটা হাতে নিয়েছি, উনি মেলটা নিয়েছে। সর্বপ্রথম চাইছিলাম ওনার কাছে দিতে, কিন্তু অনেকটা ওজন, যার কারণে দেওয়া সম্ভব হবে না। এবং কি যেহেতু অলরেডি ফিমেলের ফ্যাটের ডিম আছে, যার কারণে যেহেতু ফ্যাটের ডিম আছে অলরেডি, তার কারণে আমি বেশিটা ওনার হাতে দিতে চাই নাই। কারণ দুইটা যদি একই হাতে থাকে জোর জবস্ত করলে ফোর জেলে হয়তো ডিমের ক্ষতি হবে। উনি এটা নিয়ে অনেকক্ষণ ভিডিও করলো, আলহামদুলিল্লাহ ব্রাহ্মা। তারপর আমি জাপানিজ হোয়াইটেল ব্যান্থাম এটাও বাইর করে দিলাম যে এটাও দেখেন কেমন। এটা খুবই ছোট আর আপনার হাতেরটা খুবই বড়, আমার হাতেরটা খুবই ছোট। এবং কি মজার বৈশিষ্ট্য কি, আমার হাতে যেটা আছে জাপানিজ হোয়াইটেল ব্যান্থাম, যেটা আমি মাটিতে রাখবো, অলরেডি ওনার ওয়াইফ
প্রায় 90+ ডিম দিয়ে দিছে, এখনও শরীরে কোনো ওম আসে নাই বা ডিমের উপরে বসার কোনো আগ্রহ প্রকাশ করে নাই, যেটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে। জাপানিজ হোয়াইট-টেইল ব্যান্টাম আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ অলরেডি ভিডিও যেটা দেখতে পাচ্ছেন অলরেডি এটা ডিম বসাই ফেলছে আমরা মুরগির তলে। অলরেডি কিছুদিনের মধ্যে আপনারা সুসংবাদ পাইবেন, এগুলো ডিম আসবে ইনশাআল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ একে একে আমরা দিচ্ছি। উনি দেখতেছিল, মানে উনি প্রশংসা যতটুকু করছে আমাকে নিয়ে করছে। এক পর্যায়ে আমি বলছি ঠিক আছে, তো উনি এটা রেখে দিছে। আমি আবার বললাম যে আর কি দেখবেন, উনি আরও দেখতে চাইছেন। ইনশাল্লাহ আমি হুবহু সবগুলো আপনাদেরকে দেখাবো যে কি কি দেখাইছে ওনাকে আমার খামারের। বেশ কিছু মুরগি দেখাইছি, সব মুরগি না দেখাইলেও কিছু কিছু মুরগি ভিডিওতে আনতে চাই নাই। এটা হচ্ছে আমাদের সিল্কি, এখানে এক জোড়া আছে কালোটা মেল ফিমেল, আবার এখানে যে সাদাটা উনি ফিমেল, ওনারও মেল আছে আলাদা রাখা আছে সিঙ্গেল। যেহেতু এই যে 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 এখান থেকে একটা মেল দিয়ে আমরা এটা জোড়া দিয়ে দিব, যেহেতু এখানে 2টা মেল একটা ফিমেল আছে, তো আমরা এটার সাথে একটা জোড়া দিয়ে দেবো একটা মেল, তাহলে আশা করি সুন্দর জোড়া মিলে যাবে, কোনো সমস্যা হবে না। তো ওনাদেরকে সিল্কি এগুলোও দেখাচ্ছি, তবে এখানে এগুলো আমি বাইর করতে পারি নাই, কারণ এগুলো ছোটোকাল থেকে যে এই রোমটা ভিতরে ঢুকছে আর কখনো আমি বাইর করি নাই, এবং কি তাদের গায়ে হাতে টাচ করি নাই তাদের গায়ে, যার কারণে তারা একটু বেশি ভয় পায়। কারণ আমি যদি এখন ধরতে যাই তারা পুরো খামারের রোমটা মানে উলটফালট করে ফেলবে। তাই আমি বলছি আপনারা এটা বাইরের থেকে দেখেন, এটা ভিতরে ঢুকার কোনো অপশন নাই হাত দিয়ে বাইর করার, কারণ এটা বাইর করতে গেলে এখন খুব আতঙ্ক পড়বে, যেহেতু কখনো তারা ছোটোকাল থেকে তাদেরকে বাইর করি নাই। তো আলহামদুলিল্লাহ সিল্কিটাও আমরা দেখাই দিলাম, উপরের তালাও সিল্কি আছে, নিচের তালাও সিল্কি আছে, এবং কি সময়ের সাথে সাথে ওনার সাথে অনেকটা আমি সুন্দর সদ্ব্যবহার এবং কি অনেকটা মুআদ্দব বা বলেন যে মোহাব্বত সব কিছু ওনার প্রতি আমি দেখাইছি। উনি আলেম মানুষ, কোরআনে হাফেজ। তারপর আবার এটা বাইর করছি, এটাও নেন, এবং আমি একবার 3টাই বাইর করছি, ব্ল্যাক সিল্ক এবং হোয়াইট সিল্ক। কত সুন্দর লাগে তাই না? এটা আমার কাছে বেশ সুন্দর লাগে। কালো সিল্কিটা কেন জানি একটু বেশি ভালো লাগে সাদাটার থেকেও, কারণ কালোটা আমার খামারে কখনো আমি আনি নাই, এ প্রথমে আনছি খামারে। উনি এটাও নিয়ে আবার ভিডিও করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে যে আমি এটা নিয়ে ভিডিও করবো। আমি বললাম অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি ভিডিও করেন। হোয়াইটটা অলরেডি ফ্যাটে সম্ভবত ডিম আছে, যেটা বুঝাইতে আছে, যার কারণে আমি এটাকে বেশি ডিস্টার্ব করতে দিয়ে নেই। ওনাকে বলছি সুন্দরভাবে ধরেন যাতে একটু নরমভাবে তুলতুলে, যেহেতু এগুলো একটু তুলতুলে টাইপের মুরগি। এটাকে আমরা সাধারণত বলতে পারি যে বিড়ালের পশম বা বিড়ালের মতন, এটা একবারে তুলতুলে থাকে। তাদের সম্পূর্ণ ব্লাড এবং কি সম্পূর্ণ শরীরটা একবার ব্ল্যাক, রক্ত মাংস সব, চোখ নাক ঠোঁট সব কালো। এই মুরগির মধ্যে এটা এমন একটা, তাদের মাংসটা পর্যন্ত কালো, রক্তও কালো। তো এগুলোর আঙুলো 5টা থাকে, খুব সুন্দর লাগে, ব্রাহ্মার মতো ফাই মোজা থাকে, পশম থাকে, সেটার জন্য একটু বেশি আকর্ষণ লাগে। তো উনি এটাও ভিডিও করার জন্য প্রকাশ করছে, বলছে কোনো সমস্যা না, আপনি ভিডিও করেন, কারণ আলেম মানুষ হাতে নিলেই বরকত, এটা আমি বিশ্বাস করি। এ পর্যন্ত আমার পেজে হুজুরদের ভিডিও যতগুলো ছাড়ছি প্রত্যেকটা ভিডিও অনেক ভাইরাল হয়ে গেছে। আলেমদের ভিডিও কেন জানি একটু বেশি আমার কাছে বরকত মনে হয়, এগুলো ভাইরাল হয়ে যায়। তো উনি আমাকে বলতেছে আপনার সাথে আমি ওনার সাথে দাঁড়াইতাম, 2টা ফিক তুলবে, তো আমি ওনার সাথে দাঁড়াইছি, উনি 2টা ফটো তুলছে আমার সাথে। উনি ভিডিও করছে, ভিডিও করার অবস্থা বলতেছে যে ভাই আপনি আমার পাশে একটু দাঁড়ান, আমি আপনাকে নিয়ে 2টা ফটো তুলবো, এটা আমি স্মৃতি হিসেবে রাখি দেবো। তো বলছে কোনো সমস্যা নাই। উনি এতটা মানে সময় আমার সাথে থাকছে, মানে ফ্রেন্ডের মতো একটা বন্ধু বা বলতে পারেন, যেটা মানে এরকম একটা আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছে, যেটা আগে ওনার সাথে আমার যোগাযোগ ছিল, তবে উনি আমার খামারে কখনো আসে নাই, এই প্রথমে আসছে। অবশ্যই ওনার প্রতি আমি একটু বেশি সহানুভূতি দেখাতে হবে। তা আলহামদুলিল্লাহ একে একে পুরো খামারে দেখাচ্ছি, ঘুরে দেখাচ্ছি যে আর কী বা কী আছে দেখানো ওনাকে। উনি হয়তো চোখের যে বলে না নেয়ামত, এটা শেষ হচ্ছে না, বারবার এগুলো দেখতে আছে আবারও। তো উনি ঘুরি ফিরি আমার মুরগিগুলো দেখতে আছে যে কেমন লাগে তাদেরকে দেখতে বা সৌন্দর্য, এই আর কি। তা আলহামদুলিল্লাহ এভাবে সময়ের সাথে সাথে আপনাদের সাথে অনেকটা সময় লং টাইম আমি ভিডিওতে আসি, আপনাদেরকে দেখাইতেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের হোয়াইট কোচিং, গোল কোচিং। উনি আমাকে জিজ্ঞেস করে এটা কোথায় থেকে আনছেন, এটা তো খুব সুন্দর লাগে, এটা গোলাকৃতি একটা মুরগি। তা আমি ওনাদেরকে বলতেছিলাম যে এটা এই মানে এটার গুণাগুণগুলো বলতেছি। উনি অনেকটা এটার ভিতরে একটু বেশি উনি হাসছে বা আনন্দ পাইছে, কারণ এটা ছোটোর মধ্যে একটা গোলাকৃতি মুরগি, খুব সুন্দর লাগে। তো এটা আলহামদুলিল্লাহ দেখছে, এইভাবে দেখতে দেখতে সবগুলো শেষ। তারপরে উনিও বাইরে চলে গেছেন, বাইরে, যেটা আমার জন্য খুবই একটা বরকতময় সময়।